নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব গান্ধারা মাছের ঝাল। সেই জন্য আমি নিয়েছি গান্ধারা মাছ, যেটা নুন হলুদ দিয়ে মাখানো, পেঁয়াজ কুচি আর টমেটো কাঁচা লঙ্কা বাটা। প্রথমে কড়াইতে সাদা তেল একটু গরম করে নেবো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তারপরে একে একে এখানে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। লাইক দিয়ে দিলে আমারও একটু ভালো লাগবে। গান্ধারা মাছ সর্ষে দিয়ে অনেকে করেন, কিন্তু আমি এইভাবে ট্রাই করেছি। যাদের সর্ষে পছন্দ না এইভাবে করতে পারেন। তো মাছগুলোকে তুলে রাখার পরে আমি কড়াইতে একটু ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিয়েছিলাম। কালো জিরেটাকে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে এরপর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো হালকা বাদামি করে। এরকম করে পেঁয়াজটাকে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না। এরকমভাবে ভেজে রাখার পরে তারপরে যেই আমাদের কাঁচা লঙ্কা টমেটো বাটার পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে পরে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কষানোর পরে একটু মশলা দিয়ে দেবো। তার মধ্যে সবার আগে নুন, হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু অল্প ব্যবহার করেছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো যায় ততই রান্নার স্বাদ বেড়ে যায়। তারপর আমি এখানে অল্প একদম সামান্য একটু সয়া সস ব্যবহার করেছিলাম টেস্টের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, সেটা আপনাদের উপরে, যে যেরকমভাবে খেতে ভালোবাসে। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে। তারপর এখানে আমি অল্প জল ব্যবহার করেছি, বেশি জল ব্যবহার করিনি। এইভাবে চাইলে আপনারা করতে পারেন, সর্ষে দিয়ে তো হয়, কিন্তু এইভাবে করলে খেতে ভালোই লাগে। তো আমাদের মাছের ঝাল রেডি। এভাবে বানিয়ে দেখুন। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।